হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর। চলে এসেছি আবার আমার চ্যানেলে। আম আপনারা নিশ্চয়ই ফেসবুকে আমার অনেক ভিডিওগুলো দেখেন। বাট আজকে আমি একটু ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে অফিসে স্ট্রেস কিভাবে কমাবেন। অফিসে স্ট্রেস এমন একটা স্ট্রেস যেটা আপনাকে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা অফিসে থাকা অবস্থায় ক্যারি করতে হয়। অফিসে সবচেয়ে বেশি যিনি স্ট্রেস দেন তিনি হচ্ছেন আপনাদের কলিগ। কলিগ যেটা করেন সেটা হচ্ছে আপনার লাইফকে ইজি থেকে অনেক বেশি কমপ্লিকেটেড করার চেষ্টা করেন। বা বিজনেস কমিউনিকেশন এর পার্ট থেকে আপনাদেরকে যখন বলি তখন হলো যে আপনি কিভাবে আপনার প্রবলেম গুলো সলভ করবেন অলওয়েজ সেটাতে ফোকাস করতে হবে। যেই প্রবলেমটা তৈরি হচ্ছে প্রবলেমটাকে ফোকাস না করে প্রবলেম সলভ কিভাবে করতে হয় সেটাতে ফোকাস করতে হবে। যারা ম্যানেজারিয়াল জব বা যারা আসলে প্রমোশন এক্সপেক্ট করেন কিন্তু আসলে প্রমোশন পান না, তাদের একটা বড় অংশই থাকে যারা কিনা কলুর বলদের মতো শুধুমাত্র বসের লাইফ বা বসের কোনো কমান্ড ফলো করে, নিজে থেকে কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেয় না। এবং সবসময় মনে রাখতে হবে একজন এমপ্লয়ার তার এমপ্লয়িকে আসলে চাকরিই দেন তার প্রবলেমগুলো সলভ করার জন্য। তিনি কোনো নতুন প্রবলেম নেয়ার জন্য আসলে কোনো চাকরি কাউকে দেন না। যখনই কোনো এমপ্লয়ারের লাইফকে কোনো এমপ্লয়ি আসলে ডিফিকাল্ট করে ফেলে, তখনই সেই এমপ্লয়ারের কাছে এমপ্লয়ি খুবই আননেসেসারি আনওয়ান্টেড একজন পারসন হয়ে যায়। মনে রাখতে হবে আপনার প্রোঅ্যাক্টিভনেস যেন আপনাকে কখনো খুব বেশি হিসেবে বা ডিস্টারবেন্স এলিমেন্ট হিসেবে একটা এনভায়রনমেন্টে না মনে করে। তো এমপ্লয়িদের ক্ষেত্রে সবসময় যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হলো যে আপনি যখন নিজে ম্যানেজার তার মানে আপনি সামথিং ম্যানেজ করছেন এবং আপনার এমপ্লয়ারের এক্সপেকটেশন হচ্ছে তিনি তার প্রবলেম আপনার মাধ্যমে সলভ করছেন। তিনি অবশ্যই গাইডেন্স দিবেন কিন্তু গাইডেন্সের বাইরেও আপনার যে যোগ্যতা এবং আপনার যে ফোকাস সেই ফোকাসটাকে সবসময় ঠিক রেখে একটা প্রবলেমকে সলভ করাই হচ্ছে আপনার দায়িত্ব। ধরে নিন একজন ছেলে বা একজন মেয়ে অনেক বছর ধরে কাজ করছে কিন্তু তিনি প্রমোশন এক্সপেক্ট করছেন ঠিকই, কিন্তু তার প্রমোশন হচ্ছে না। কখন প্রমোশন হয় না? প্রমোশন আসলে তখনই হয় না যখন তার এমপ্লয়ার তার প্রোঅ্যাক্টিভনেস না দেখে। আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনের ভালো করছেন, ইনপুট দিচ্ছে এটা কেপিআই এর মাধ্যমে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এবং কেপিআই কিভাবে যাচাই বাছাই করতে হয় সেজন্য প্রয়োজনে আপনার এমপ্লয়ারকে আপনার হেল্প করতে হবে। কোনো অর্গানাইজেশনে এই ধরনের কোনো স্ট্রাকচার থাকে না বলে অনেক রকমের সমস্যা দেখা দেয় ঠিক। কিন্তু পরবর্তীতে ব্যাপারটা খুবই পার্সোনালাইজ হয়ে যায় এবং পার্সোনালাইজ থেকে নিজেদেরকে বের করতে হবে। মনে রাখতে হবে একটা অর্গানাইজেশন সম্পূর্ণ একটা প্রফেশনাল জায়গায়। এখানে আসলে ব্যক্তি চাহিদা বা ব্যক্তি চিন্তার বাইরে গিয়েও অনেক কাজ করতে হয় যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যেসব জায়গায় বা যেসব অর্গানাইজেশনে প্রবলেম সলভ করার চাইতে প্রবলেম নিয়ে যেসব অর্গানাইজেশনে সবচাইতে বেশি ব্যস্ত থাকে সবাই, সেসব অর্গানাইজেশনের গ্রোথ খুবই ডাউন। এবং সেসব অর্গানাইজেশনে মূলত চাটুকারিতার একটা বড় রকমের অংশ থাকে যারা কিনা যেসব এমপ্লয়িরা শুধুমাত্র বসকে তার ভালো বা বসকে ইয়েস ইয়েস করতেই খুব বেশি পছন্দ করেন কিন্তু বাকি যে কার্যকরী জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে তিনি নষ্ট করে দেন। বাংলাদেশে এই ধরনের অর্গানাইজেশনের গ্রোথ অনেক বেশি। মানে বাংলাদেশে এই ধরনের অর্গানাইজেশনের এমপ্লয়ি অনেক বেশি। কারণ বাংলাদেশে বেশিরভাগ এমপ্লয়িরা অ্যাপ্রিসিয়েশন খুব পছন্দ করে। কিন্তু তিনি তার টিমকে অ্যাপ্রিশিয়েট করতে অপছন্দ করে। সো এখানে টিম লিডারশিপটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। অর্গানাইজেশনের এমপ্লয়ার একটা ইম্পোর্টেন্ট বিষয় এবং এই অর্গানাইজেশন কার মাধ্যমে চালিত হচ্ছে সেটাও একটা ইম্পোর্টেন্ট বিষয়। মনে রাখতে হবে যখনই আমরা কোনো অর্গানাইজেশনকে লিডারশিপ দিতে যাব, তখন আমাদের নিজের শরীর সুস্থ থাকা খুবই জরুরি। কারণ আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে কোনোভাবেই আপনি একটা অর্গানাইজেশনকে কিন্তু লিডারশিপ দিতে পারবেন না। সো লিডারশিপের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার নিজের সুস্থ থাকা। কিন্তু আমরা অফিসে থাকতে নিজেদের লাইফস্টাইলকে অনেক বেশি ক্রিটিক্যাল করে ফেলি।
আমরা অনেক বেশি চিন্তা করতে যাই, আমরা অনেক বেশি ভাবি এবং আমাদের জীবনযাপন এত বেশি আ অফিস সেন্ট্রিক হয়ে যায় যে আমাদের ব্যক্তি জীবনটা তখন একটা সময় হারিয়ে যায়। মানুষের জীবনে যখন ব্যক্তি জীবন হারিয়ে যায়, তখন ব্যক্তি জীবনের যে ইন্টারনাল কিছু বিষয় থাকে যেগুলো মানুষ আ শুধুমাত্র তার ব্যক্তি জীবনেই প্রকাশ করা উচিত, সেই জিনিসগুলো তখন তার অবচেতন মনে অফিসে সে প্রকাশ করতে থাকে এবং তারই একটি ইমপ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে পার্সোনালাইজ হয়ে যাওয়া। সবকিছুকে পার্সোনাল লাইফ এর মধ্যে ঢুকিয়ে ফেলা। সো অফিস যখন পার্সোনাল লাইফ এর মধ্যে ঢুকে যায়, তখন বেশিরভাগ মানুষ কি তার অফিসের যে প্রফেশনালিজম, সেই প্রফেশনালিজমটা ভুলে গিয়ে নিজের আয়ত্তের বাইরে গিয়ে কাজ করে। নিজের আয়ত্তের বাইরে বা নিজের সীমানার মধ্যে কাজ করার বিষয়টা আর নিজের আয়ত্তের বাইরে গিয়ে কাজ করার মধ্যে দুটো পার্থক্য আছে। মানুষ যখন সীমানার বাইরে গিয়ে কখনো কোনো কিছু ইনপুট দিলে যেটার গ্রোথ ভালো হবে এরকম কিছু যখন হয়, তখন এটা পজিটিভ। কিন্তু মানুষ যখন আয়ত্তের বাইরে গিয়ে তার পাওয়ার খাটিয়ে মানুষকে ডিসকারেজ করে, তখন সেটা নেগেটিভ। এবং একটা অর্গানাইজেশনের গ্রোথের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্গানাইজেশনের প্রত্যেকটা এমপ্লয়ি যদি প্রপার গ্রোথে না থাকে, তাহলে একটা অর্গানাইজেশন কখনোই ঠিকমতো গ্রো করতে পারে না। এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের শরীর। শরীরের অর্গান, প্রত্যেকটা অর্গানের জন্য একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেক যদি খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানের কথা বলি সেটা হচ্ছে ব্রেইন। বাট ব্রেইনের পুরোটা হার্ট, হাত, পা, আঙুল, নখ, চুল, চোখ, নাক, ঠোঁট, জিহ্বা প্রতিটা জিনিস যদি ঠিকমতো কাজ না করত, তাহলে একটা অর্গান কিন্তু ঠিকমতো কাজ করতে পারত না। কিন্তু সেই অর্গানটা তখনই ঠিকমতো কাজ করতে পারে না যখন তার যেকোনো একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার লাইফ আর ইজি থাকে না, স্বাভাবিক থাকে না। এবং এই অস্বাভাবিক জীবন মানুষকে নানানভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে। যেমন মানুষ তখন আরেকজনকে আ ডিমোরালাইজ করতে শুরু করে এবং মানুষ নিজেও ডিমোরালাইজড হয়ে বসে থাকে। সো ইন্টারনাল ইন্সপিরেশন কমে যায়। বেড়ে যায় শুধুমাত্র excitement, and this excitement can be the anger thing or can be a very anxious thing as well. তো সবসময় যেই জিনিসটা মাথায় রাখা আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলকে ইজি করতে হবে এবং আমাদের লাইফস্টাইলকে ভাগ করতে হবে যে কোনটা আমার পার্সোনাল লাইফ, কোনটা আমার অফিসিয়াল লাইফ, কোনটা আমার প্রফেশনাল লাইফ, কোনটা আমার ফ্যামিলি লাইফ। প্রতিটা জিনিসকে যদি আমরা প্রপারলি ঠিকমতো ভাগ করে দেই, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। মাথায় রাখতে হবে, আপনার জীবনকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারই। অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।